বন্ধুরা, দেখুন আমি আজ আপনাদের দেখাচ্ছি জেনিভা ডেলিসিয়াস ফুডের জেনিভা আপনাদের দেখাচ্ছে। আজকে আমি ছোলার ডালটাকে ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে সিদ্ধ করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা আর নুন হলুদ পরিমাণ মতন তেল দিয়ে ছোলার ডাল মটর ডাল মিশিয়ে সেদ্ধ করে নিয়ে আমি এই কচুরিটা করছি। সকালে ব্রেকফাস্ট আপনারা করে খেতে পারেন, আবার বিকেলেও খেতে পারেন, আবার দুপুরে যারা ভাত খেতে বেশি পছন্দ করেন না তারা খেতে পারেন। আলুর তরকারি বা যে কোনো সবজি বা ডাল দিয়ে খেতে পারেন, আবার রাতেও খেতে পারেন। তো দেখুন আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতো ছোলা মটর ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 250 ময়দা নিয়েছি, তার সঙ্গে 1/4 কাপ 250 ময়দা আর 1/4 কাপ আটা দিয়েছি। দিয়ে ছোলার ডাল আর মটর ডাল সিদ্ধ করে নিয়ে আদা গ্রেট করে নিয়ে তার সঙ্গে আজওয়াইন দিয়ে স্বাদ মতন নুন চিনি দিয়ে তেল দিয়ে আমি ময়াম দিয়ে একটু খাবার সোডা দিয়ে এটাকে আমি রেডি করেছি। এইবার দেখুন আমি এটা বেলে লুচি করে আমি রান্নাঘরে যেয়ে আপনাদের পুরিটা করে দেখাচ্ছি। সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন এবং দুপুর রাতেও খেতে পারেন। এটা কোনো আলাদা করে পুর করে দেওয়ার ঝামেলা নেই। একবারে ছোলার ডাল মটর ডাল আর গ্রেট করা আদা আজওয়াইন স্বাদ অনুসারে নুন চিনি তেল দিয়ে ময়াম দিয়ে এটাকে একদম চটকে নিয়ে নরম করে 10-15 মিনিট মতন মেখে ঠেসে নিয়েছি। তারপরে আমি গুলিগুলো করে এইটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করি। তো আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা। কোথায় আমি রাখি ক্যামেরাটাকে, একার হাতে করছি, তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে রেডি করছি। ওহো, আমার ক্যামেরাটা দেখাতে পাচ্ছি না, তো আমি বেলে নিই, আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কি না ভিউয়ার্স বন্ধুরা আমি জানি না, আপনারা দেখুন আমি কিভাবে এই ময়াম দিচ্ছি। এই যে আমি বেলে নিয়েছি, আপনারা দেখুন আমি এই যে বেলছি। আসলে একার হাতে তো ওই জন্যে একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এটাকে রেডি করি। এইভাবেই রাখি, তাহলে আপনারা দেখতে পাবেন। কিভাবে যে করব বুঝতে পারছি না। বাবান একটু আয় তো, দুটো বেলা দেখিয়ে দিই ওনাদেরকে। স্ট্যান্ড লাগানোর আর দরকার নেই, দুটো ইয়ে করে দেখিয়ে দিই, এরকম করে ধর। আমি 2-3টে বেলা করে দেখিয়ে দিই, 2 মিনিটে হয়ে যাবে। আমার মেয়ে ক্যামেরা ধরেছে, ও কলেজে যায়নি এখনও, তো আমি এইটাকে একটু করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স বন্ধুরা, এটা অতীব সুস্বাদু হয়। ডালগুলোও ভেসে উঠেছে। আপনারা দেখুন আমি কিভাবে এটাকে রেডি করছি। আমি আপনাদের বেশি দেখাতে পাচ্ছি না একার হাতে ক্যামেরা বলে, তো আমি 2-3টে করে দেখিয়ে দিচ্ছি বেলে। তারপর যখন আমি ওভেনে যাব তখন আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে ছোলার ডাল মটর ডাল কিছুটা সেদ্ধ করাও আছে, ওটাকে আমি ডাল কচুরি করে নেব কচুরির সঙ্গে খাওয়ার জন্যে। তো এইভাবে আপনারা খাবেন, ভীষণই সুস্বাদু। জেনিভা ডেলিসিয়াস ফুডের সমস্ত খাবারই ভীষণ অথেন্টিক এবং ডেলিসিয়াস এবং খুব ইজি প্রসেস, ইন্ডিয়ান ইজি প্রসেস। এই আমি করছি, আমার মেয়ে ক্যামেরা করছে, ওর কলেজ আছে, তারপরেও তার সঙ্গে মাঝে মাঝে ও আমাকে ক্যামেরা করে দেয়। আমি স্ট্যান্ডে ক্যামেরা সব সময় লাগাতে পারি না, আমার পায়ের অনেক সমস্যা আছে, ব্যথা আছে, দাঁড়াতে পারি না। আপনারা ভিউয়ার্স বন্ধু দেখুন আমি পলিথিনের ওপরে খাটের ওপরে বসে কচুরিটাকে করছি। এই যে ডালগুলো দেখেছেন, এগুলো পুর করার কোনো দরকার নেই, যে ডালগুলো দেখা যাচ্ছে, তো এটা পুর করার কোনো দরকার নেই।
তো এইভাবে আপনারা একসাথে মেখে নিয়ে ময়াম দেবেন, আপনাদের সুবিধা হবে। এইভাবে আপনারা যদি করেন আপনাদের কিছুটা সময় বাঁচবে, খাটনি বাঁচবে। আমি রেসিপির পদ্ধতিটা বলে দিয়েছি। তো এই দেখুন আমি এইভাবে এগুলোকে করে নিলাম। ভিউয়ার্স বন্ধুরা, এই দেখুন আমি বলেছিলাম না, আমি মটর ডাল আর ছোলার ডালটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে বেশিরভাগ মানে 100 ভাগের 75 ভাগ সেদ্ধ করে নিতে হবে, আর 25 ভাগ একটু গোটা থাকবে, ওটাকে চটকে দিতে হবে। তো তবেই এই স্বাদটা খুব ভালো হয়। বেশি ইয়ে করে ফেলবেন না, একটু মুখে বাঁধবে। তো আমার তেল গরম হয়ে গেছে, তেলে সবসময় আমি একটু নুন দিয়ে দিই যাতে মহিলাদের গায়ে লেগে ফেটে না যায়, গা হাত পা ফোসকা না পড়ে। এই টিপসটা আপনারা জেনে রাখুন। আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি যে আপনারা সব সময় কিন্তু এইটা করবেন। একটু যা কিছু রান্না করুন বা যা কিছু ভাজাভাজি করুন, সব সময় একটু নুন দিয়ে দেবেন যাতে তেল ছিটকে বা ফুটে গায়ে না আসে। এইবার দেখুন আমি একে একে আমার পুরিগুলো ছেড়ে দেব। এগুলো ভীষণ ভীষণ সুস্বাদু হয়, আপনারা মুখেই 3-4টে খেয়ে নিতে পারবেন। আপনাদের কোনো কিছু এর সঙ্গে লাগারও প্রয়োজন হবে না, কোনো সবজি তরকারিও লাগবে না। মানে এর মধ্যে তো সবজিটাই আছে। ডাল মানে আমাদের কাছে, অবাঙালিদের কাছে ডাল মানে সবজি। এটা অনেকক্ষণ আপনারা বেলে রাখতে পারেন, মেখে রাখতে পারেন, তাহলে আর একটু বেশি ভালো হবে। এর যে কি স্বাদ সে আপনাদের কি বলবো। আগেও আমি বলেছিলাম, আগেও দেখিয়েছি মশলা কচুরি, কিন্তু এটা মশলা না, কোনো মশলাই দেবেন না, শুধু একটু আজওয়াইন আর স্বাদ অনুসারে নুন চিনি আর ময়ামের জন্য একটু তেল, আর কিচ্ছু না। এটা অনেকটা ডালপুরির মতন। তেলটাকে আমি ছড়িয়ে নিলাম। আমি একটু খাবার সোডা 1 চিমটে দিয়েছি যাতে একটু মুচমুচে হয়, কারণ অনেক সময় নেতিয়ে যায়। সঙ্গে সঙ্গে খেলেন না, তারপরে জিনিসটা নেতিয়ে যাবে, লুচিটা পুরিটা নেতিয়ে যাবে, তাই আমি একটু 1 চিমটে খাবার সোডা দিয়েছি। আপনারা যদি নরম খেতে চান, বৃদ্ধ বা বাচ্চারা, তাদেরকে করে দিতে পারেন, খাবার সোডাটা দেবেন না, স্কিপ করে যাবেন। খাবার সোডা দিলে একটু নিমকির মতো হবে, খেতে খুব ভালো লাগবে, মচমচে হবে, তার সঙ্গে একটু নরমও থাকবে। সবজিটা দেবেন, সবজি দিয়ে খাবেন বা ডাল দিয়ে। ডালটাকে আপনাদের আবার দেখিয়ে দিই। এইভাবে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি কুকারে। আপনারা কুকারেও করতে পারেন, আর ওভারনাইট ডালটাকে ভিজিয়ে রাখবেন। ছোলার ডাল মটর ডাল, যতটাই ছোলার ডাল নেবেন ততটাই মটর ডাল, বা শুধু যে কোনো একটা ডালেও করতে পারেন। আপনারা চাইলে মুগ ডালেও করতে পারেন, বিউলির ডাল করলে রাধাবল্লভী হয়ে যাবে। আমি ছোলা মটর মিশিয়ে দিয়েছি হাফ হাফ করে, তাই জন্যে এটা আরও বেশি খেতে ভালো লাগবে। আপনারা এইভাবে করতে পারেন, আয়েদার যে কোনো একটা ডাল দিয়ে করতে পারেন। আর বৃদ্ধরা খেলে বা বাচ্চারা খেলে সবাই খেতে পারবে, এটা বাচ্চারা খুবই ভালোবাসবে, অনেকটা নিমকির মতো হয়। আর আপনারা খাবার সোডা স্কিপ করে যাবেন, বৃদ্ধরা যদি দাঁত নেই যাদের, নরম খেতে চান। এটা ভীষণই ডেলিশিয়াস হয়, ভীষণই। এর সঙ্গে একটু ছোলার ডাল বা যে কোনো আলু পটলের সবজি নারকেল দিয়ে খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবেই জেনিভা ডেলিশিয়াস ফুডের ইজি পদ্ধতিগুলো দেখবেন, তাতে আপনাদের খাটনি কমবে এবং গেস্টরা আসলে, অতিথিরা আসলে সহজেই এটাকে রেডি করে দিতে পারবেন। তো ভালো লাগলে বন্ধুরা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। পুজোতে এক এক দিন এক একটা রেসিপি করে খান, জলখাবার, লাঞ্চ, ডিনার, দুপুরের ভাত, রাতের খাবার, মেনুগুলো যেন প্রতিদিন খুব ডেলিশিয়াস হয় এবং খুব সহজ পদ্ধতিতে, যাতে আপনারা সহজেই রান্না করে ঠাকুর দেখা মূল উদ্দেশ্য সেটা আপনারা দেখতে পারবেন এবং
তাতে কোনো খাটনিও মনে হবে না, আর ঠাকুর দেখাও হবে, মানে রথ দেখা কলা বেচা দুটোই হবে। তো ভিউয়ার্স বন্ধুরা, আমার ডেলিশিয়াস ফুডগুলো ভালো লাগলে আপনারা আমায় লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। পুজোতে আগাম শুভেচ্ছা আপনাদের প্রতি রইল, প্রীতি ভালোবাসা, ছোটদের জন্যে বড়দের জন্য শ্রদ্ধা ও প্রণাম রইল। সবাই সুস্থ থাকবেন। গুড হেলথ ফর গুড ফুড। I will back to my channel জেনিভা ডেলিশিয়াস ফুডে সার্ভিং প্লেটে ব্যাক করে আসবো।